আমি মৌসুমি, আজ তোমাদের সঙ্গে আমি একটা ভিটামিন সি ক্রিম বানিয়ে দেখাবো। একটু শীত পড়ছে তো কি রেগুলার বেসে আমরা ব্যবহার করলে আমাদের বলো পিগমেন্টেশন বলো, অ্যান্টি এজিং বলো, রিঙ্কেলস বলো, কি করে একটুখানি রিডিউস করা যায়, বা যাদের আসেনি এখনও তাদের একটুখানি আসতে দেরি হবে। আজ নয় কাল তো আসবে অবশ্যই, তো যতটা পারা যাক দেরি হয়ে আসলে আমাদের একটু ভালো লাগবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করলে আমাদের স্কিনটা একটু ভালো থাকবে, স্কিনটা ব্রাইট থাকবে, গ্লোয়িং থাকবে, সেই প্রসেসটাই চলো তোমাদের সাথে একটা ক্রিম বানিয়ে শেয়ার করি। আচ্ছা, আমি এখন একটা অয়েল বানাবো, যেটা মানে অরেঞ্জ পিল আর ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে, ঠিক আছে? এই অয়েলটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি চলে আসবে। তারপরে আমরা বাকি ক্রিমের প্রসেসটা এগাবো। আমাদের ভার্জিন কোকোনাট অয়েল আর নর্মাল কোকোনাট অয়েলের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স বলতে এইটাই, এটা একটু ওয়ার্কেবল, বেশি ওয়ার্কেবল, ঠিক আছে ওর তুলনায়। কিন্তু যাদের কাছে ভার্জিন কোকোনাট অয়েল নেই তারা কিন্তু নর্মাল আমাদের বাড়ির কোকোনাট অয়েল দিয়েও জিনিসটা বানাতে পারবে, ঠিক আছে? অবশ্যই বারবার বলছি, এর অবশ্যই ওয়ার্কিং পাওয়ারটা একটু বেশি, ঠিক আছে, ওর তুলনায়, ঠিক আছে? কিন্তু ন্যাচারাল কোকোনাট অয়েল মানে আমাদের স্কিনের ডার্ক স্পট, মানে বিভিন্ন যে স্পটগুলো আছে সেটা রিডিউস করতে হেল্প করে, ঠিক আছে? আর স্কিনটাকে ব্রাইট তো করে, ঠিক আছে? তো চলো দেখে নিলে কী করে বানাতে হবে, কী কী লাগবে। প্রথমে আমি একটা গরম জলের মধ্যে এই জিনিসটা বসাতে হবে বলে আমি একটা মাইক্রোওভেনের বোল নিয়েছি, ঠিক আছে? এরকম একটা বোলের মধ্যে আমি একটা পরিমাণে তেল নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ভিটামিন সি এর বলতে অরেঞ্জ পিল পাউডার নিয়েছি। যাদের কাছে মানে অরেঞ্জ আছে তার পিলটাকে একটুখানি মানে কি বলবো গ্রেন করে নেবে, মানে গ্রাইন্ডার দিয়ে একটুখানি ঘষে নেবে, ঘষে যেই পিলটা বেরোবে সেটা দিয়েও কিন্তু এটা হবে। কিন্তু যেহেতু এখন আমার কাছে অরেঞ্জ নেই তাই আমি অরেঞ্জ পাউডার দিয়ে জিনিসটা রেডি করছি। এর মধ্যে 1 চামচ অরেঞ্জ মানে পিল পাউডার, ঠিক আছে? তো সেটাকে আমি ভালো করে মিক্সড করে নিলাম। আমার জিনিসটা মিক্সড হয়ে গেছে। এবার চলো এটা গরম জলের প্রসেসটা তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বড় বোলের মধ্যে গরম জল বসিয়েছি, আর তার মধ্যে আমি আমার এই মিক্সারের বোলটা বসিয়ে দিচ্ছি। একে বেশি না, আমি 2-3 মিনিট এমনিভাবে একটুখানি গরম হতে দেবো, ঠিক আছে? আমার জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিলাম, আর দেবো এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল। তোমরা সবাই জানো আমাদের ডার্ক স্পটের জন্য ভিটামিন ই কিন্তু খুব একটা হেল্প করে। দিয়ে আমি জিনিসটা ভালো করে মিক্সড করে নেব। এই জিনিসটা যখন তোমরা অরেঞ্জের পিল দিয়ে একটু ঘষে নিয়ে করবে তো এর কালারটা কিন্তু অরেঞ্জ হবে। যেহেতু আমি মানে অরেঞ্জ পিলের মানে মানে ডাস্ট দিয়ে করেছি তাই আমার কালারটা এই কালার এসছে। তোমরা যখন পুরো অরেঞ্জ দিয়ে করবে তোমাদের কিন্তু কালারটা অরেঞ্জ আসবে। জিনিসটা আমার ক্রিমের ফর্মে চলে এসছে। এবার আমি এটা এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। এইটা আমরা যখন সময় পাবো রাত্রিবেলা মেখে এটা শুয়ে পড়লেও কোনো অসুবিধা নেই, পরের দিন তোমরা নর্মাল ওয়াটার দিয়ে জিনিসটা ওয়াশ করে নেবে। এই জিনিসটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমরা যদি গায়ের মধ্যে মাখি না
আমাদের স্কিনটা এরকম দেখো একটা গ্লসি ভাব চলে আসবে। আর রেগুলার বেসে মাখলে তো অবশ্যই এর বেনিফিট অবশ্যই বেশি। ঠিক আছে, তো আমার আজকের ভিটামিন সি এর ক্রিমটা তোমাদের হোমমেড কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার ফলো করো। আজকের জন্য টাটা।